মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো রবিবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 10:30। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি আমার কাজে লেগে পড়েছি। আমাদের এই রুমটাতে কেউ থাকে না, যখন দিদি ওরা আসে তখনই থাকে। আর গরমের দিন পড়লে আমরা এই রুমে শিফট হয়ে যাই, কারণ আমাদের রুমটা অনেকটাই গরম হয়ে যায়। তো এই রুমটা খুব ঠান্ডা, আর কদিন পরে দিদি ওরা চলে আসবে, তো এই রুমটাতেই থাকবে। তো এই যে এই রুমটা একটু ভালো করে আজকে পরিষ্কার করে নিলাম। এই রুমটা না সবসময় বন্ধই থাকে, তার জন্য তেমন একটা ধুলোবালি পড়ে না, কিন্তু কদিন পরে পরই সোফার কাভারগুলো উঠিয়ে একটু ভালো করে ঝাড় দিয়ে নিই, তাহলে পরিষ্কার থাকে। এর মধ্যে আমি ঘরগুলো সব মুছে নিয়েছি। ঘরটার মুছে তারপর মনে পড়লো আমার জন্য তো কালকে মা পায়েস আর লুচি পাঠিয়ে দিয়েছিল, তো ভাবলাম একটু খেয়ে নিই। মা বলেছিল খিচুড়ি দিয়ে দেবো, আমি বললাম না, খিচুড়ি দিতে হবে না, আমার পছন্দের মতো পায়েস আর লুচি এনেছি। কালকে তো খেয়ে এসেছি পেট ভরে, তো কালকে আর খাইনি, কালকে মা আর বাবা খেয়েছে। আর মাই বলেছিল খিচুড়ি আনতে হবে না, কারণ তার আগের দিনও আমাদের ঘরে পুজো হয়েছে, তো তখনও সে মা বাবা খিচুড়ি খেয়েছে, তো এত খিচুড়ি তো খেতে ইচ্ছে করে না, তাই না? আমার মামাকে দেখো, ওর দাদু এখানে আম গাছে ওষুধ দিচ্ছে আর ওখানে ওর পিছে পিছে ঘুরছে। তো ডাক দিয়ে নিয়ে আসলাম ঘরে। তো এই যে দাঁড়িয়ে থাকবে না, পা দিয়ে আটকিয়ে রাখলেও কোনো লাভ নেই, ও আর দুষ্টুমি করতেই থাকবে। কালকে মাম্মামের একদমই ইচ্ছে করছিল না মামা বাড়ি থেকে আসার জন্য, তো ওকে জোর করে নিয়ে এসেছি, বলেছি বাজারে যাব এই বলে নিয়ে এসেছি। তো আসার পর যখনই আমাদের গলিতে ঢুকেছি না, দেখে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও আর ঘরে ঢুকবে না, বলছে তখনই নাকি আবার মামা বাড়ি যাবে। মামার বাড়ি সামনে হোক বা দূরে হোক, সবারই কিন্তু মনটা কেমন একটা করে না আসার সময়। তা আমার মামাম এখন থেকেই সে শুরু হয়ে গেছে। আগে আমিও এমনটাই করতাম, যখন যেতাম তখন তো খুব মজা হতো, মনটা খুব খুশি থাকতো। আসার আগের দিন থেকেই মনটা খুবই খারাপ হয়ে যেত। তারপর যখন চলে আসবো বাড়িতে, তখন আর না কারোর সাথে গল্প করতাম না, কারোর সাথে কথা বলতাম না, মনটা এতটাই খারাপ থাকতো। আর এদিকে দেখো, আমি এক সাইড দিয়ে কুচিয়ে টুচিয়ে রেখে যাই, আর মামা মিশে আবার এই সব কিছু নামিয়ে ছড়িয়ে ছিটে নিয়েছে। এই যে এখন আমি খেয়ে এই যে এখন আবার সেই সোফাটা ঠিক করছি। এই মামামকে নিয়ে আর পারা যায় না। যাই হোক, সোফাটা পরিষ্কার করে তারপরে যে আবার চলে আসলাম রান্নাঘরে, দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে দেখো বানাচ্ছি কোয়াশ আর আলু দিয়ে পনির রসা করব। আজকে তো রবিবার, নিরামিষও হবে আমিষও হবে। আজকে মাছও এনেছে, তো মাছ তো বরমশাই আর বাবা খাবে। তো এই যে এখানে আমার আর মার জন্য বানিয়ে নিচ্ছি পনির রসাটা। তো এই যে এখানে কুয়াশা আর আলুগুলো একটু প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ কুয়াশা আর আলুগুলো না একটু টাইম লাগবে নয়তো সেদ্ধ হতে। তো হালকা একটু সেদ্ধ করে তারপরে এই যে একটু ভালো করে ফ্রাই করে নিলাম। তারপরে এই যে মশলা দিয়ে দিলাম, এখানে টমেটো বাটা দিয়েছি, জিরে লঙ্কা দিয়ে দিয়েছি বেটে। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এই যে জলটা দিয়ে দিলাম, আর এখানে পনিরগুলোও দিয়ে দিলাম। পনিরগুলো ভেজে একটু জল দিয়ে রাখলে না পনিরগুলো সুন্দর ফুলে যায়। আজ রান্নাটাই বসিয়েছি 12টার দিকে, তো রান্নাটা হতে অনেকটাই দেরি হয়ে গেছে। ঘড়ি দেখে একদম মাথা গরম হয়ে গেছে, কারণ মাম্মামকেও খাওয়াতে হবে, স্নান করাতে হবে। তো এখন খুব তাড়াহুড়ো করেই রান্নাটা করছি। পনিরটা হয়ে গেছে, ওটা নামিয়ে রেখে তারপর এখানে লাউয়ের একটা ঘন্ট করেছি, মুগের ডাল দিয়ে বানিয়েছি। তো এটাও দেখো হয়ে গেছে, আর এটাকে একটু সেদ্ধ করে তারপর সোমবার দিয়ে দিয়েছিলাম। তো ওটা নামিয়ে তারপরে এই যেখানে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকের মাছটা বাড়ি থেকেই রাখা হয়েছিল। আজকে তো মা নিরামিষ খায়, মানে রবিবারে মা সবসময় নিরামিষই খায়, তো তার জন্য এখানে আজকে একটা মাছই রেখেছিল, ওটাই আর কি বরমশাই আর বাবা খাবে। তো এই যে মাছগুলো ভেজে তারপর ঝোলটা বানিয়ে নেব। আর আজকে মামাকে না খাওয়ানো হয়েছিল শেষ কখন, আর আজকে বললাম এই রান্নাবান্নার সাথে সাথে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর এখন প্রায় 6টা বাজে, এখন আবার চলে আসলাম রান্নাঘরে চা বানানোর জন্য।
আর বিকেলের খাওয়া মাম্মামকে দুধ মুড়ি খাইয়ে দিয়েছি, এখন ও চলে গেছে ওর বাবার সাথে। আজকে তো রবিবার, মর্মশাই বাড়িতেই আছে, দোকানটা একবেলাই করেছে আজকে। আর এই যে এখন চাটা বানিয়ে নিয়েছি, সবাই মিলে এখন চা খেয়ে নেব। আর সন্ধ্যায় খাওয়ার জন্য একটু মুড়ি মাখবো চানাচুর দিয়ে। আর এই চানাচুরের প্যাকেটটা অনেকটাই বড়, আর এই প্যাকেটটা দিদি দিয়েছে। তো আমার মাসি শাশুড়ি মেয়ের ঘরে গিয়েছিলাম ওই দিন, তো ওখান থেকে আর কি দিয়েছে। তো দিদিদের ঘরেই চানাচুর প্যাকেট করে। তো এই যে এখন চানাচুর দিয়ে মুড়ি মাখবো। আর মা না তেল ছাড়া মুড়ি খেতে চায় না, তো একটু হালকা তেল দিয়ে দেবো। আর আমার তো তেল ছাড়াই ভালো লাগে, আমি আবার মুড়ির সাথে খুব কমই তেল খাই। তো এই যেখানে বাবার মাঠটা নিয়ে নিলাম, মেখে রেখে দেবো। চানাচুরের প্যাকেটটা অনেকটাই বড়, তো ভাবলাম একদম এইভাবেই রেখে দেবো প্যাকেটের ভিতরে। তারপর দেখি ঢুকছে না, তার জন্য এইটা একটা ডিব্বাতে ভরে রেখে দিলাম। আর এই যে এখানে দেখো চাটা হয়ে গেছে, প্রথমে বাবার চাটা নামিয়ে নিলাম, তারপর আমাদেরটা একটু চিনি দিয়ে তারপর নামিয়ে নেব। বাবার তো সুগার আছে, বাবা চিনি ছাড়াই চা খাবে। তো এই যে এখন আমাদেরটা চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমি চাটা তেমন বেশি টাইম রাখি না, কারণ চিনি দেওয়ার আগে কিন্তু অনেক টাইম জাল হয়ে যায় চাটা, তো একদম প্রায় হয়ে যায়। তো একটু চিনিটা গললেই বা চাটা নামিয়ে নিই। তো এই যে দেখো এখানে চাটা হয়ে গেছে। আর মার না আবার চাটা একটু কড়া হয়ে গেলে নাকি ভালো লাগে না। চাটা হয়ে গেছে, তো চাটা মা বাবাকে দিয়ে আসলাম। আর এখানে দেখো একটা নিয়ে নিয়েছি গজা। তো এই গজাটা জাম্বু পুরীতে গিয়েছিল, তখন ওখান থেকে এনেছে। তো আমরা সবাই চা দিয়ে এটা খেয়ে নিলাম। আর এখানে আমার মাম্মামকে দেখো দাদুভাইয়ের সাথে কি করছে। চাটা খাওয়ার পর চলে আসলাম মাম্মাকে নিয়ে একটু পড়াশোনা করানোর জন্য। আর বিকেলবেলা শুয়েছিলাম না, বিছানার অবস্থাটা একটু খারাপই হয়ে রয়েছে। তো ভাবলাম না আগে ওকে একটু পড়তে বসাই। এখন থেকে এই একটু করে অভ্যাস না করলে পরে আর কিন্তু পড়তে যাবে না। আর এই পড়তে বসে কতবার যে উঠবে বসবে, কত যে কি করবে কি আর বলবো তোমাদেরকে। তো এই করে করে সারাটা দিন এভাবেই কেটে গেল। দিন দিয়ে দিদির ঘরে গিয়েছিলাম চাঁদতে, আজকে হলো মাছমুখী। তো আজকেও আমাদের যেতে হবে। মামাকে পড়াশোনা করিয়ে ওকে খাইয়ে তারপর যাব দিদির ঘরে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা।